নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সায়েন্স সিটিতে। সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমার ছেলে। ওকে চশমাটা পরিয়েছিলাম কারণ ওর চোখে একটুখানি ঠান্ডাও লেগেছিল। চশমাটা ও পরে কিন্তু সেই দিনকে ওর যে কি হয়েছে জানি না, চশমাটা কিছুতেই পরতে চাইছিল না। তবে হাব ভাব এমন একটা করছিল যেন বিজ্ঞ পণ্ডিত হয়ে গেছে একেবারে। চশমাটা কিন্তু খুব যত্ন করে রাখেও, ওটা ভাঙেও না, কিছু করে না। কারণ অন্যান্য অনেক চশমা কিন্তু ও ভেঙে দেয়, কিন্তু এই চশমাটা কিন্তু ও ভীষণ যত্ন করে রাখে। তো যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে আছি টোটোর জন্য। আর ভীষণ বাইরের রোদ, মানে গা পুড়ে যাওয়ার মতন রোদ। আজকে সায়েন্স সিটিতে যাচ্ছি বটে, কিন্তু সে সঙ্গে একটু বলে রাখি, সায়েন্স সিটিতে কিন্তু প্রচন্ড ভিড়ও মানে পাবো। তো যাই হোক, আমরা এরপরেই আমাদের ওলা চলে এসেছে, আমরা ওলা করেই গেছি ডাইরেক্টলি সেখানে। আহ, আর এখান থেকে লিলুয়া থেকে সায়েন্স সিটির দূরত্ব এই ১ ঘন্টা মতন। আমরা রাস্তাতে কোনো জ্যামও পাইনি, খুব ভালো মতন ভাবেই গেছি। মা ব্রিজের ওপর দিয়ে গাড়িটা বেশ ভালোই গেছে এবং ১ ঘন্টা সময় লেগেছে লিলুয়া থেকে সায়েন্স সিটি যাওয়ার জন্য। যারা লিলুয়া থেকে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, অনেকেই হয়তোবা জানেন, এগুলো খুবই সাধারণ ব্যাপার। যদি বা আপনারা গাড়ি নাও করেন তাহলেও বলি কোনো অসুবিধা নেই। নরমালি যেভাবে করে যাওয়া হয়, হাওড়া থেকে বাসে করেও আপনারা সায়েন্স সিটি যেতে পারেন। আর যদি মনে করেন যে ওলা নিয়ে যাবেন তাহলেও আপনারা যেতে পারেন, সময় খুব একটা বেশি লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে এখন হুগলি সেতুর ওপর দিয়ে আমরা যাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। এখন কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। হুগলি সেতু থেকে সায়েন্স সিটির দূরত্ব প্রায় ১৫ মিনিট, এবং এইখান থেকে না ভিক্টোরিয়া মেমোরিয়ালে চূড়াটাও দেখা যাচ্ছিল, কিন্তু আমার ফোনের ক্যামেরা তো ভীষণ ভালো, ওটাকে আমি ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, যা করতে পেরেছি ক্যাপচার সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। এখন প্রায় কাছাকাছি এসে গেছি, এখন মাত্র ৫ থেকে ১০ মিনিট। এরপরেই কিন্তু সায়েন্স সিটি একেবারে রাস্তা থেকেই দেখা যাবে। আমার মেয়ে অনেক দিন ধরে সায়েন্স সিটির জন্য বায়না করছিল, এবং আমরাও ভেবেছি যে ওর এখন সময় হয়েছে সায়েন্সটাকে আরো ভালোভাবে জানার। তো যাই হোক, আমি বলেছিলাম যে সায়েন্স সিটি একেবারে ব্রিজ থেকে দেখা যাবে, তো অলরেডি সায়েন্স সিটি উঁকি মারতে শুরু করে দিয়েছে এবং দেখাও যাচ্ছে। সায়েন্স সায়েন্স সিটিতে, সরি, সায়েন্স সিটিতে ঢোকার মুখেই একটা আমি দেখিয়েছি আপনাদের, যে পিকনিক করার জন্য কি কি সুবিধা এখানে আছে। আপনারা চাইলে পিকনিক করতে পারেন, কিন্তু তার জন্য আলাদা ফিস লাগবে, টাকা লাগবে। এবং আমি শুরুতেই সেটা দেখিয়ে দিয়েছি, প্রয়োজন হলে সেই জায়গাটা পজ করে আপনারা দেখিয়ে নিতে পারেন। সায়েন্সের স্টুডেন্ট আমি নই বন্ধুরা, তাই জন্য সায়েন্স নিয়ে বিশেষ কিছু জ্ঞান আমার কিন্তু একদমই নেই। তবে ঢুকেই যেটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এই গাছগুলো, ফুলের গাছ, অসাধারণ লাগছে এবং ভীষণ সুন্দর লাগছে, আর প্রচুর ভিড় রয়েছে। এখন যারা ভাবছেন সায়েন্স সিটিতে আসবেন, তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে প্রত্যেকটা জিনিসের জন্য আপনাদের লম্বা লম্বা লাইন দিতে হবে এবং সময় লাগবে অনেকটা বেশি। তো সেটা মাথায় নিয়ে আসবেন, কারণ শীতের মরশুম, গরমে শীতের ছুটি সবার পড়েও গেছে, সেই জন্য ভালোই কিন্তু ভিড় হচ্ছে। আর যারা ভাবছেন যে ছেলে মেয়েকে ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াবেন, যদিও আমি জানি যে আমাদের ভারতবর্ষে 90% বাবা মাদেরই সেটাই ইচ্ছে থাকে এবং সেটাই স্বাভাবিক, তারা কিন্তু সায়েন্স সিটিতে আসুন। কারণ সায়েন্স এমন একটা সাবজেক্ট যেটাতে জানার কোনো শেষ নেই, একেবারেই শেষ নেই, প্রচুর কিছু আছে জানার এবং বোঝার।
গুড মর্নিং সবাইকে, আমার ব্লগে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে ব্লগ শুরু করছি সায়েন্স সিটি থেকে। আজকে সায়েন্স সিটি এসেছি, এই সময়টা তো মানে ঘোরারই টাইম। এত রোদে কেমন লাগছে আমাকে দেখতে আমি জানি না, নিজেকে দেখতে পাচ্ছি না, এত রোদ। যাই হোক, সায়েন্স সিটি থেকে ব্লগ শুরু করছি। আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে, তাহলে দেখতে থাকুন সারা দিন ধরে আমরা আজকে কী কী করি। যারা ভাবছেন যে সায়েন্স সিটি আসবেন তাদেরকে বলি, সাংঘাতিক ভিড় আর এই যে লাইন। আপনারা পারলে একটুখানি সকাল সকাল আসার চেষ্টা করবেন, কারণ প্রচুর বড় লাইন। কারণ এই সময়টা তো এটারই সিজন, প্রচুর লাইন, প্রচুর। সায়েন্স সিটিতে এসে আমি আমার ছেলেকে একটু বেশি ভিডিও করেছি। তার কারণ হচ্ছে ও খুব ছোট, এবং ওকে যে সময় সায়েন্স সিটিতে এনেছি ওর না বড় হলে কিচ্ছু মনেও থাকবে না। তো সেই কারণেই করা, এবং এই মুহূর্তে আমি অনেক কিছু আপনাদের সাথে কথা বলছি, কিন্তু এত আওয়াজ, তো যার জন্য আমি ভয়েস ওভারই দিচ্ছি। আচ্ছা, প্রথমেই বলি, সায়েন্স সিটিতে ঢুকতে গেলে পার হেড 70 টাকা করে নেবে। আর এখানে যা যা লেখা রয়েছে, মানে যদি আপনারা চান তো টাইম মেশিন, রোপওয়ে, ট্রেনও হয়েছে নতুন যেটা হয়েছে, সেগুলো সবকিছুর জন্য কিন্তু আলাদা করে টিকিট রয়েছে। 70 টাকাটা শুধুমাত্র ঢোকার জন্য, আর বাকি আপনারা যা যা করতে চাইবেন সেগুলো সমস্ত কিছু কিন্তু আলাদা করে টাকা দিয়ে টিকিট কেটে তবে আপনাকে ঢুকতে হবে। খুব সুন্দর ভেতরটা, চারিদিকে ফুলের গাছে ভরা, শীতকালীন যা যা ফুল আছে আর কি সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমেরও ব্যবস্থা রয়েছে, সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা হবে না। তবে প্রচন্ড পরিমাণে রোদ। আর আরো একটা কথা আপনাদেরকে বলি, সেটা সব থেকে বড় ইনফরমেশন, সেটা হচ্ছে দয়া করে খাবার নিয়ে আসবেন। তার কারণ ভেতরে যা যা দোকান আছে ওটা আপনার মানে প্রচন্ড দাম। ওটা ওই খাবার খেয়ে তো কোনো লাভই নেই, উপরন্তু খালি টাকা খাওয়া, পেট এক কোনাও ভরবে না। আর কোয়ালিটিও এমন কিছু হাইফাই লেভেলের নয়। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলছি, সায়েন্স সিটিতে যারা খাবারের ব্যবসা করছে না, মানুষকে ঠকিয়ে ব্যবসা করছে। একটা 50 টাকার চাউমিনের প্লেট 3 ভাগ করে দিচ্ছে সেখানে, মানে পুরোপুরি ভাবে ঠকানো মানে ব্যবসা। তো যাই হোক, ঢোকার মুখে যেটা দেখলাম সেটা হচ্ছে একটা পাখির খাঁচা, এবং তার পাশেই খাঁচাতেই রয়েছে খরগোশ। দুটো জিনিসকে দেখে ভালোই লাগলো, অনেকটা চিড়িয়াখানার কথাও মনে পড়ে গেল। সায়েন্সের বিভিন্ন রকম জিনিস রয়েছে সেখানে, যেগুলো আমার মনে হয় যারা 6-7-এ পড়ছে এই মুহূর্তে, তাদের জন্য খুব খুব মানে এটা খুব ভালো এডুকেশনাল ইনফরমেশন তো হবেই, প্লাস সায়েন্স নিয়ে যারা পড়তে চাইছে তাদের ইন্টারেস্টটা আরো বেশি গ্রো করবে, এটা আমার কাছে মনে হয়। তো আরো যেটা নতুনত্ব আমি দেখলাম সায়েন্স সিটিতে, যেটা আমি এর আগে দেখিনি, সেটা হচ্ছে এই যে ইসরো থেকে যে মিসাইল গুলো ছাড়া হয়েছে সেইগুলোও কিন্তু রয়েছে। আমি ভুলও হতে পারে, কারণ সায়েন্স নিয়ে আমি আগেই বলেছি আমি আর্টসের স্টুডেন্ট। বন্ধুরা, সায়েন্সের কিছু শব্দ হয়তো আমি ভুলও বলে ফেলতে পারি, মার্জনা করে দেবেন আমাকে। তো যাই হোক, এখন আমরা ঘুরছি এখানে। হাঁস, রাজহাঁস রয়েছে, দুটো খরগোশও রয়েছে, আরো ছোটখাটো জিনিস, মানে ছোটখাটো অ্যানিমেল বলুন, বার্ড বলুন, রয়েছে। তো আমার সব থেকে বেশি অবাক কি লেগেছে সেটা হচ্ছে, আমি তো রাজহাঁস দেখেই বড় হয়েছি, আমার মেয়ে রাজহাঁস খাঁচায় দেখেছে, খাঁচাতে দেখছে। আর আমি দেখছি, মানে আমি ছোটবেলায় দেখেছিলাম সেগুলোকে পুকুরে। এটাই হয়তো জেনারেশন গ্যাপ, মানে আমরা এতটাই উন্নত হয়ে গেছি যে রাজহাঁস আর পুকুরে দেখতে পাচ্ছি না, ওটাকে আমাদেরকে খাঁচাতে দেখতে হচ্ছে। এখানে দুটো জিনিস আমি নতুন দেখলাম, একটা হচ্ছে টার্গো ট্রেন, আমি বোধহয় বলেছি একবার, তো এটা নতুন। টার্গো ট্রেন, রোপওয়ে, সবটাই আপনাকে আলাদা করে টিকিট কেটে দেখতে হবে। আর যেটা আমি খাবার এনে খাওয়া যায়,
তাই তো দেখছি, মনে হয় পারমিশন নিতে লাগে, ওখানে লেখা রয়েছে। হ্যাঁ, আরেকটা যেটা কথা, 70 টাকা হচ্ছে জাস্ট এন্ট্রি ফি। হ্যাঁ, ওটা 70 টাকা হচ্ছে খালি এন্ট্রি ফি। বাকি এই রোপওয়ে বা যা যা চড়ার কিছু আছে বা দেখার কিছু, ওটা আপনাকে আলাদা করে টিকিট কেটে কেটে দেখতে হবে। এবার 70 টাকা এন্ট্রি ফিতে কিছু জিনিস দেখা যায়, সেগুলো আমরা আপাতত দেখব। এবারে বাকি যেগুলো যদি কিছু দেখতে ইচ্ছা, সেটাকে আলাদা করে টিকিট কেটে দেখতে হবে। আর রোপওয়ে করে যে ব্যাপারটা আছে, রোপওয়ে করে হয় আপনি ভেতরে ঢুকতে পারবেন, না হয় বেরোতে পারবেন। এটা রোপওয়ে সিস্টেম। যাই হোক, আমরা এখন ভেতরে যাব সায়েন্স সিটির। এই মুহূর্তে আমরা সায়েন্স সিটির ভেতরে দাঁড়িয়ে আছি এবং সব থেকে প্রথম যেটা চোখে পড়ে সেটা হচ্ছে কুয়োটা। এখানে একবার দেখুন কতটা গভীর বলে মনে হচ্ছে। কি করে হয়েছে বলুন তো? কিছুই না, দুটো কাঁচ লাগানো আছে, একটা কাঁচ ওপরে আর ঠিক সমানভাবে আরেকটা কাঁচ মাঝখানে, যাতে করে গভীর ফিলটা আপনি পান। এটাই হয়তো সায়েন্সের ম্যাজিক, তাই না? ডায়নামো মোশন হল। আর এখানে সায়েন্সের বিভিন্ন রকম জিনিস রয়েছে। আরও একটা কথা, যারা মানে ভিডিও জানি না আমি কতক্ষণ করতে পারি। আরো অনেক কিছু আছে বন্ধুরা, সায়েন্সে জানার কোনো শেষ নেই। যেমন এখানে আমি এটা ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, এই যে আমার মেয়ে যে সার্কেলটাকে ঘোরাচ্ছে না, এতে করে এই যে সাদা যে অংশটা, বিভিন্ন রকমের রং বেরঙের ফুল পাতা দেখা যাচ্ছে। আর এটাতে করে নিচে হাত রাখলেই এগুলো একটা হাতের শেপ নিয়ে নিচ্ছে। সায়েন্স হচ্ছে একটা ম্যাজিক। যারা সায়েন্স পড়াচ্ছেন সেই টিচারদেরকে আমি একটা কথা, জাস্ট ছোট্ট কথাই বলছি, আর যদিও আমার জ্ঞান একদমই নেই, বাচ্চাদের না সায়েন্স যদি আপনি খুব কঠিন ভাবে বোঝানোর চেষ্টা করেন না, কিচ্ছু বুঝবে না। সায়েন্সটাকে না ম্যাজিকের মতন করে পড়ানোর চেষ্টা করুন, আমার মনে হয় এতে অনেক বেশি ইন্টারেস্ট গ্রো করবে বাচ্চাদের। তো যাই হোক, এইবারে আসি একটু বাটারফ্লাই। এখনকার সমাজে না এটা খুবই দুঃখজনক একটা মানে জিনিস, যে আমরা বাটারফ্লাইকেও সেভ করতে পারছি না। শুঁয়াপোকা দেখলে আমরা মেরে দিচ্ছি, সেটা মারাটা বন্ধ করুন। শুঁয়াপোকাটা দেখলে দয়া করে কোনো গাছের পাতায় গিয়ে দিয়ে আসুন। আমার মনে হয় এমন কিছু ক্ষতি যাতে আপনাদের হবে না, তার কারণ শুঁয়াপোকা না থাকলে প্রজাপতি থাকবে না, এবং প্রজাপতি থাকাটা কিন্তু খুব দরকার, খুব দরকার। তা না হলে কিন্তু খুব মুশকিল। সায়েন্টিফিক রিজনসও রয়েছে বন্ধুরা, সেটা অনেক বড় ব্যাখ্যার ব্যাপার। আশা করি যারা আমার থেকে নিশ্চয়ই অনেকেই শিক্ষিত আছেন, যারা আমার চ্যানেল দেখেন, তারা নিশ্চয়ই জিনিসটা জানেন কেন এই কথাটা বলছি। সবকিছু তো আর বলে বোঝানো যায় না, আর আমার পক্ষে সেটা সম্ভব নয়। আমার স্বল্প জ্ঞানী মানুষ আমি, তাই আমি স্বল্প কথাতেই এটা শেষ করলাম। আমার মনে হয় প্রত্যেকটা প্রাণেরই বাঁচার দরকার আছে আমাদের সমাজে বা প্রকৃতিতে, তার ভারসাম্যটা বজায় রাখার জন্য, আর কিছুই না। আর এটা হচ্ছে পেন্ডুলাম, এর একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, এটা আমি দিতে পারবো না, তার কারণ এটা আমার বোঝার বাইরে, আমি তার জন্য সরি দিতে পারছি না। এটা আমি, এই পেন্ডুলামটি কে আবিষ্কার করেছেন সেটার সম্পর্কে আমি ক্যামেরাতে ক্যাপচার করে এনেছি, এবং এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। যদি কোনো বাচ্চা আমার ব্লগ দেখে থাকো, তোমাদের জন্য এই জিনিসটা রয়েছে। এটা এই জায়গাটাতে পজ করে তোমরা অবশ্যই দেখে নিতে পারো এবং পড়েও নিতে পারো। এটা খুবই দরকারি একটা সাবজেক্ট আমার মনে হয়, কারণ ওই পেন্ডুলামটা কখনোই থামছে না। আমার যতদূর ধারণা ওই সময়টাতে বা দাঁড়িয়ে আমি যেটা বুঝতে পেরেছি, কোনো চুম্বকের একটা আকর্ষণ বিকর্ষণের ব্যাপার রয়েছে, যার জন্য ওই পেন্ডুলামটা কখনোই কিন্তু থামবে না, চিরকাল ওভাবে করে দুলেই যাবে। আর এটা হচ্ছে ওয়াকিং পিয়ানো, পা দিয়ে হাঁটলেই আওয়াজ হবে। মানে কত কিছু যে রয়েছে না সায়েন্স সিটিতে, ওটা একদিনে আপনি কিন্তু মানে সব দেখে শেষ করতে পারবেন না। এই বিল্ডিংটা, একটা বিল্ডিং দেখতেই আমাদের দুপুর 2টো বেজে গেছে। হ্যাঁ, আর এগুলো হচ্ছে এটা বুদবুদ মতন উঠছে আর কি জলে।
বিভিন্ন রকম জিনিস। সায়েন্স মানেই হচ্ছে নিত্য নতুন আবিষ্কার। যারা সায়েন্টিস্ট তারা কিন্তু নতুন আবিষ্কার করে বলেই তারা সায়েন্টিস্ট। সায়েন্স কখনো পুরনোকে নিয়ে চলে না। সে অলওয়েজ নতুন একটা মানে নতুন কিছু তৈরি বা নতুন কিছু ভাবা, এটাই হচ্ছে সায়েন্স। তো যাই হোক, এই আমি যেটা বলছিলাম যে একটা বিল্ডিং আপনারা কিন্তু একদিনে দেখে শেষ করতে পারবেন না। সায়েন্স সিটি পুরো ঘুরে দেখতে গেলে আপনাকে অন্তত 2 দিন টাইম দিতেই হবে, তা না হলে সম্ভবই নয়। প্রচুর ভিড় পেয়েছি এটুখানি বলতে পারি। আর এই বেলাতে আমার শাশুড়িও বাচ্চা হয়ে গেছে, উনিও এটাকে টেনে দেখতে চাইছিল কতগুলো বুদবুদ ওঠে। তো যাই হোক, প্রথম দিকে তো উঠছিল না, পরে বেশ খানিকটা অনেক কটা বুদবুদি উঠেছে। তো যখন বুদবুদ উঠছিল না, আমার শাশুড়ি মা বলছিলেন যে কি হলো, বুদবুদ কেন উঠছে না? তারপরে যখন উঠেছে তখন উনি স্যাটিসফাই হলেন আর কি। তো যাই হোক, ওই যে আমি একটা কথা বলেছিলাম না, মানুষের মন বাচ্চাই হয়ে থাকে, আমরা খালি বুড়ো হই, কিন্তু আমাদের মন কিন্তু একই জায়গাতে থাকে। একটু আনন্দ দিলে সেখানে মন ভালোই থাকে, তাতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এবারে আমার লিফটে করে একেবারে কিন্তু 3 তলায় উঠে যাব, এবং 3 তলা থেকে 1 তলায় নামার সিস্টেমটাও কিন্তু একদম আলাদা। কোনো সিঁড়ি ভাঙতে হবে না আপনাকে, আপনি ম্যাজিকের মতন করে নেমে যাবেন। এটাই সায়েন্স, সব জায়গাতে খালি ম্যাজিক আর ম্যাজিক। তো যাই হোক, আমার ছেলে অনেকটাই ছোট, এবং আমি এই ভিডিওটা মেনলি ওর জন্যই করছি। ও যখন বড় হবে তখন এই ভিডিওটা দেখে দেখতে পাবে যে হ্যাঁ, ও গেছিল আমাদের সঙ্গে সায়েন্স সিটিতে। আর সায়েন্স সিটিতে আসা মূলত আমার মেয়ের জন্য, কারণ এই মুহূর্তে ও ক্লাস 6-এ পড়ছে। ওদের 6-এ যা যা মানে সায়েন্সের যা যা রয়েছে না, তাতে করে এই জিনিসগুলো যদি ওকে আমরা একবার দেখাতে পারি, বোঝাতে পারি, ওর সায়েন্সের প্রতি আগ্রহ আরো 4 গুণ বেড়ে যাবে। তো সেই জন্যই আশা, এবং আমার মেয়ে ভীষণই এক্সাইটেড ছিল। আর বিভিন্ন রকম জিনিস দেখতে পেরে ওর খুব ভালোও লাগছে। মানে কি বলবো, তবে হ্যাঁ, আমি তো সবটার ব্যাখ্যা দিতে পারছি না। যেমন এই জায়গাটা তোর বাবা বলছে, বলতো দুটো জিনিসের মধ্যে কোনটা বড় কোনটা ছোট। ও প্রথম দিকে কিছুই বুঝতে পারছে না, তারপর যখন জিনিসটাকে তুলে দিল তখন দেখা গেল দুটোই সেম। এটাই হচ্ছে সায়েন্স। আরো অনেক কিছু রয়েছে বন্ধুরা, বিভিন্ন ধরনের আয়না রয়েছে যেখানে আপনার আকৃতি পাল্টে যাচ্ছে। তারপরে সাদা সাদা কতগুলো বল রয়েছে, যে একটা বলকে ঠেললে আরো বলগুলো কিভাবে করে একই ইয়েতে নড়ে যাচ্ছে, এইগুলো সমস্ত ব্যাখ্যা রয়েছে সায়েন্সের মধ্যে। আর কত কিছু, মানে আমি বলে শেষ করতে পারছি না। আর সব থেকে মজার জিনিসটা এখনো বাকি আছে। তো ঠিক আছে, আমি এখন এখানে ভয়েস ওভারটা থামাচ্ছি, আপনারা দেখতে থাকুন।
ধরনের মাছ বন্ধুরা এবং বিভিন্ন প্রজাতির মাছ। আমি সবকটার নামও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুধু এগুলোকে উচ্চারণ করা না আমার সাধ্যের বাইরে। আমি পাতি আর্টসের স্টুডেন্ট বন্ধুরা। তবে আমি আজকে একটা কথা বলি, সায়েন্সটাকে নিয়ে যেমন মানুষের এত মানে কি বলবো, সায়েন্স নিয়ে সায়েন্স সিটি তৈরি হয়েছে, আর অনেক কিছু সায়েন্সকে নিয়ে তৈরি হয়েছে। যতটা সম্ভব সায়েন্সকে মানুষের সামনে আনা হয়েছে। কিন্তু আমার যেন মনে হয় বাকি যে সাবজেক্টগুলো রয়েছে না, যেমন ধরুন আর্টস রয়েছে, কমার্স রয়েছে, এগুলোকে নিয়েও আমার মনে হয় এরকম কিছু একটা হওয়া উচিত বা করা উচিত। আর্টসে কিন্তু অনেক কিছু জানার আছে, বোঝার আছে। হ্যাঁ, এই যে বাংলা সাহিত্যের কি, কি দিক বা কিভাবে করে বাংলা সাহিত্য এলো, ব্যাকরণগত পরিবর্তন, এগুলো আমার মনে হয় এরকম যদি একটা হলের মধ্যে বা এরকম যদি একটা জিনিস মানে তৈরি করে সায়েন্স সিটির মতন যদি আমরা সাহিত্যটাকেও মানুষের আরো কাছাকাছি নিয়ে আসতে পারতাম, আমার মনে হয় আরেকটু ভালো হতো। তখন হয়তো আর্টসের প্রতিও ছেলেমেয়ের ইন্টারেস্টটা গ্রো করতো। কিন্তু ওই যে সেটা হওয়ার নয় আরকি। তো যাই হোক, ফিরে আসি। তো এখন প্রায় সন্ধ্যের দিকে আমাদের সারাদিন ধরে মোটামুটি একটা বিল্ডিং আমরা দেখে শেষ করেছি। আর আরেকটা রয়েই গেছে, আরো দুটো তো রয়েই গেছে। তবে হ্যাঁ, অনেক নতুনত্ব জিনিস কিন্তু এসেছে সায়েন্স সিটিতে। যেমন এই পার্কটাতে আমরা কোনোদিন ঢুকিনি, এইবারে ঢুকলাম আরকি। এখন বাজছে প্রায় ৫টা কি ৫:৩০ হবে। আমাদের সময়ও ঘনিয়ে আসছে। কিন্তু আমার মেয়ের একেবারেই যাওয়ার ইচ্ছা নেই। ও আরো থাকবে। ওর বাড়িতে যাওয়ার ইচ্ছেই নেই। ও বলছে যে সে ভালো সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়, তাই না মা? আমি বললাম যে হ্যাঁ, আসলে পড়াশোনা করতে হয়নি তো ওই দিনটা, ওটাই ওর কাছে সবথেকে বেশি আনন্দের আরকি। তো যাই হোক, ও খুব আনন্দ পেয়েছে, আনন্দ করেছে এবং অনেক বাচ্চাকে আমি দেখছিলাম যারা সায়েন্স সিটিতে এসে সায়েন্স বোঝার চেষ্টা করছে এবং বাবা-মায়েরা বোঝাচ্ছে। আর স্কুল থেকে অনেক বাচ্চাদেরকে আনা হয়েছে ওই একটাই রিজন, শুধু সায়েন্সকে বোঝো। সে তো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তার পাশাপাশি যদি একটু আর্টস কমার্স টাকেও যদি আমরা বোঝার চেষ্টা করি, একটু হিস্ট্রিও যদি বোঝার চেষ্টা করি, আমার মনে হয় তাহলে খুব ভালো হয়। এটা যদিও আমার ব্যক্তিগত মতামত। এখন অলমোস্ট সন্ধে হয়ে গেছে আর এবারে আমরা বাড়ি যাব রোপওয়ে করে। সরি, বাড়ি না, সরি, মানে সায়েন্স সিটির বাইরে যাব রোপওয়েতে করে। আর রোপওয়ে লাইন ওই যে অনেক বড় লাইন। আমি আগেই বলেছি প্রচণ্ড ভিড় হচ্ছে সায়েন্স সিটিতে। যারা এই মরশুমে আসতে চাইছেন একটু আসতে পারেন, ঘুরে যেতে পারেন, কিন্তু আপনাদের একটু লাইন দিতে হবে, এটাই আর কি। প্রত্যেকটা জিনিসের পেছনে লাইন দিতে হবে। আর যদি খুব ফাঁকায় ঘুরতে চান তাহলে গরম। যাই হোক, আজকের মতন সায়েন্স সিটি আমাদের ঘোরা হয়ে গেল। এবার শুধু রোপওয়েতে করে যাবো আর ওইখান থেকে পুরো ভিউটা আপনাদেরকে দেখিয়ে দেবো, ওখানে ব্লগটা শেষ করে দেবো। যাই হোক বন্ধুরা, এবারে আমাদের বাড়ি ফেরার পালা। তো এইভাবে রোপওয়ে দিয়ে আমরা বাড়ি ফিরবো। ও হ্যাঁ, আরেকটা কথা আমার বলা হয়নি, সায়েন্স সিটিতে একটা স্পেস নিয়ে শো হচ্ছে। অর্থাৎ আমাদের কটা প্ল্যানেট আছে, সেই প্ল্যানেটের আকৃতি কি, সেই প্ল্যানেট কি কি ধরনের, তার কালার কি, কেন সেরকম কালার, বা বর্তমান যুগে সায়েন্টিস্টরা কি কি রিসার্চ করছে, সেটা কিন্তু খুব ভালো একটা শো। এবং এই জিনিসটা আমার মনে হয় বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রেও কিন্তু অনেক কাজে লাগবে, কারণ আমরাও কিন্তু অনেক কিছু জানতাম না, সেটাই শো এর দ্বারা আমরা জানতে পেরেছি। ওই টিকিট কেটেই আপনাকে দেখতে হবে। তো যাই হোক, এখন আমরা বাড়ি চলে যাব বন্ধুরা। এখন রোপওয়েতে উঠছি। আমি তো খুব ধৈর্যই করতে করতে রোপওয়েতে উঠেছি, একেবারে ৩২ পাটি বার করতে করতে উঠেছি। আর রোপওয়ের লাইনটা একবার দেখেছেন তো, মানে সাংঘাতিক লাইন। এবারে তো যখন রোপওয়েটা চলতে শুরু করলো, ব্যাস আমার হয়ে গেছে, আমার আত্মারাম খাঁচা হয়ে গেছে। এবং আমি জীবনে কোনোদিন আর রোপওয়েতে উঠবো না, আমার ভয়ে, মানে আমি যে ভিডিও করছি না, জাস্ট চোখটা বন্ধ করে কোনো মতে আমি ক্যামেরাটা ধরে রেখেছি আর একটু একটু করে খালি খুলে দেখছি চোখটা, যাতে করে ফোনটা আমার হাত থেকে পড়ে না যায়। মানে এই পজিশনটা যেটা তো একদম উঁচুতে, মানে আমি মানে এত ভয় পেয়েছি রোপওয়েতে, আমি ঠিক করেছি আমি রোপওয়েতে আর উঠবো না।
অনেক হয়েছে বাবা, আমার রোপওয়ে ওঠার শখ বলুন স্বাদ বলুন মিটে গেছে। শুধুমাত্র আপনাদেরকে একটু ওপরের ভিউটা দেখাবো, এটা আমার আন্তরিক ইচ্ছে ছিল যে যারা আমার চ্যানেল কষ্ট করে সাবস্ক্রাইবটা করেছে তাদেরকে তো কিছু দিতে হবে, আমারও তো ডিউটি আছে আপনাদের প্রতি, মানে আমার সাবস্ক্রাইবারদের প্রতি। আপনাদের জন্যই শুধু ওঠা। বাকি আমার রোপওয়েতে উঠে কিন্তু একদম মানে আত্মারাম আমার খাঁচা হয়ে গেছে, মানে হৃৎপিণ্ড একেবারে হাতে চলে আসার মানে কি বলবো, এরকম অবস্থা আর কি। আসলে আমি উচ্চতা একদম সহ্য করতে পারি না। তো যাই হোক বন্ধুরা, ভিউ আমি জানি না কতটা কি তুলতে পেরেছি, কারণ এই মুহূর্তে আমার নিজেরই আমি মানে চোখ বন্ধ করেই ছিলাম। যাই হোক, ভুল টুল কিছু হলে আপনারা ক্ষমা টমা করে দেবেন আর কি। আমি প্লেনে উঠবো না তাহলে। এইরকমই উঠবে। ওঠার সময় তো ঠিকই আছে, নামবার সময় ভয় বেশি। কেন উঠেছি মা দেখে তো না না ওটা নিচে তাকাবোই না। জন্য উঠেছে কে জানে। দেখেছেন তো রোপওয়েতে উঠে আমার কি অবস্থা হয়েছে। তবে আমার হাজবেন্ড যে ওটা আবার ক্যাপচার করেছে ওটা আমি জানতাম না, আমাকে আবার বলছে যে দিয়ে দিতে। তো ঠিক আছে, দিয়ে দিলাম। আমার সত্যি ভীষণ ভয় লাগছিল, মানে এবং এই পুরো ভিডিওটা আমি ডেডিকেট করছি আমার সাবস্ক্রাইবারদের জন্য, যারা আমার পাশে আছেন এবং আমার বোরিং ব্লগগুলোকে দেখছেন, একদম তাদের জন্য। আর সত্যি খুব সুন্দর ভিউ, কিন্তু বেশ ভালোই ছিল রোপওয়ে থেকে। ওই কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় আর কি। তবে যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর ছোট্ট বাচ্চাদের বলছি যে সায়েন্স কিন্তু একটা ম্যাজিক, এবং এই ম্যাজিকে কিন্তু অনেক কিছু জানার আছে। তোমরা সবাই খুব ভালো করে এই ব্লগটা দেখো এবং মা বাবা পুরো ফ্যামিলিকে নিয়ে সায়েন্স সিটি ঘুরতে এসো, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু দেখতেও পারবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাহলে এখনকার মতন টাটা বাই বাই। আর চাম্পাহাটির ব্লগ নিয়ে আমি খুব শিগগিরই আসছি। দেখা হচ্ছে চাম্পাহাটির ব্লগে।